সন্দীপ ঘোষ ফের আজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি। সকাল 9টা বেজে 14 মিনিটে ফের সিজিও কমপ্লেক্সে প্রবেশ করেন সন্দীপ ঘোষ। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। টানা 6ষ্ঠ দিন আরজিকর মেডিকেল কলেজে প্রাক্তন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। এর আগে আক্তার আলী তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ করেছিলেন শোনাবো। আমি ওনার করাপশনের বিরুদ্ধে, বায়োমেডিক্যাল ওয়েস্ট যে ইললিগাল ট্রাফিকিং এর বিরুদ্ধে, ওনার যে ছাত্রদেরকে ফেল করানো থেকে নিয়ে তাদেরকে বসিয়ে গেস্ট হাউসে মদ খাওয়ানো থেকে নিয়ে টেন্ডারে 20% মানে কমিশন খাওয়া থেকে নিয়ে ওনার কিছু নেপোটিজম মানে নিজের 2-3 জন সাপ্লায়ার ভেন্ডারদের দিয়ে টেন্ডার ছাড়া সব কোটেশন করে করে টেন্ডার দেওয়া এবং গভর্নমেন্ট অ্যাসেটগুলোকে বেআইনিভাবে পয়সা দিয়ে দেওয়া, যেরকম স্টল, ক্যান্টিন, সুলভ অ্যান্ড শৌচালয়, এসবগুলো আমি অ্যান্টি কারাপশন ব্যুরোকে জানিয়েছিলাম, আমি ভিজিলেন্স কমিশনকে জানিয়েছিলাম, তারপর আমি স্বাস্থ্য ভবনকেও জানিয়েছিলাম। এছাড়া পরে যখন ওনার সঙ্গে আমার ওপেন বার হয়ে যায় এটা নিয়ে, কারাপশন নিয়ে, তখন আমি মুখ্যমন্ত্রীর অফিসে গিয়েও একটা গ্রিভ্যান্স জানিয়েছিলাম। এটা হচ্ছে আমি এটা শুরু করেছিলাম 13ই জুলাই 2023-এ। তখন আমি ফার্স্ট আমার কমপ্লেনটা জমা করি। তো ইউজ সিরিঞ্জ, ইউজ স্লাইন বটল, রাবার গ্লাভস, হ্যান্ড গ্লাভস, এগুলো কী করতো, এরা নিয়ে যেত এভরি অল্টারনেট ডে 500 থেকে 600 কেজি মাল বেরোতো। নিয়ে গিয়ে দুজন এর মধ্যে র্যাকেটের মধ্যে বাংলাদেশি সিটিজেন ছিল, রবি আর পাঁচু বলে, তারা এই মালটাকে বাংলাদেশে করতো, মানে রিসাইকেল করতো। ইনকোয়ারি হয়েছিল, আমিও ইনকোয়ারি ওয়ান অফ দ্য মেম্বার ছিলাম। ইনকোয়ারি কমিটি রিপোর্ট আমি সাবমিট করলাম, তারপরে সেই দিনই আমার ট্রান্সফার হয়ে গেল। আরও দুজন যে আমরা মেম্বার ছিলাম, আমাদের দুজনকেও ট্রান্সফার করে দিল। পরদিন নাকি এমএসবিবি সেই কমিটিটাকে পুরো ডিসলভ করে রিপোর্টটাকে একদম চেপে দিল। আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং ইডিকে দিয়ে তদন্তের আর্জি জানাচ্ছেন আক্তার আলী, আদালতের সম্মুখীন হয়েছেন। অন্যদিকে আর এক কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই, তার টানা জিজ্ঞাসাবাদের সম্মুখীন এই সন্দীপ ঘোষ। টানা 6 দিন, আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, টানা 6 দিন ধরে, প্রায় এই গত 5 দিনে 61 ঘন্টারও বেশি সময় ধরে তার জিজ্ঞাসাবাদ চলেছে। আজ এখনো পর্যন্ত সকাল 9টার পর থেকে জিজ্ঞাসাবাদ 2 ঘন্টা সময় পেরিয়ে গিয়েছে। দেখো, 9:14 নাগাদ তিনি এসে পৌঁছন এবং পৌঁছানোর পর যেটা জানা যাচ্ছে যে তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে 11টার কাছাকাছি সময় থেকে। তার কারণ আমরা দেখলাম যে তিনি আসার কিছুক্ষণের মধ্যেই 10টা থেকে 10:30টার মধ্যেই সিবিআইয়ের যারা আধিকারিকরা তারা এসে পৌঁছলেন সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে। এবং যেটা জানা যাচ্ছে যে 11টা থেকে তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করা হচ্ছে এবং শুরু করা হয়েছে। এবং তার সঙ্গে আমরা দেখলাম যে গত 5 দিন যে সময়ে সন্দীপ ঘোষ তিনি এসে পৌঁছেছিলেন সিজিও কমপ্লেক্সে, তার থেকে অনেকটা আগেই আজকে তিনি এসে পৌঁছেছেন। 6ষ্ঠবার যে জিজ্ঞাসাবাদের সম্মুখীন তাকে হতে হয়েছে। তাকে আজকেও ডাকা হয়েছিল সিবিআইয়ের তরফ থেকে, এমনও একটা সূত্র মারফত জানা যাচ্ছে এবং সেই অনুযায়ী তিনি এসছেন। এবং একদিকে যেমন তিনি এসছেন, কিন্তু আজকে দেখা যাচ্ছে সিজিও কমপ্লেক্সে বিভিন্ন জায়গায় নিরাপত্তার বলয়ের মধ্যেই কিন্তু রাখা হয়েছে। এবং একবার ছবিটা দেখাতে বলবো স্বপন মজুমদারকে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, একটি গেট, সেই গেটের ভেতরেও সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা কিন্তু এখানে রয়েছে। বাইরে মিছিলের জন্য পুলিশ থাকলেও এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরাও রয়েছে। সব মিলিয়ে একদিকে যেমন সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরের চারিদিকে নিরাপত্তা বাড়ানো হয়েছে, অন্যদিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হচ্ছে সন্দীপ ঘোষকে।